হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সুফিয়া। আজকে আবার নিয়ে আসলাম নতুন রান্নার রেসিপি। আজকে আমি যেটা রান্না করব, শিং মাছ দিয়ে আলু, তারপর হয়েছে কাঁচা কলা দিয়ে রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি সবগুলো দেখিয়ে দিয়েছি কাঁচা উপকরণগুলো। এখন আমি একটা পাতিলে শিং মাছগুলো হলুদ মরিচ লবণ মেখে এবার একটা কড়াইতে দিয়ে দিব তেল দিয়ে। তারপর এখন একটু হালকা করে ভাজবো, ভাজা করব না বেশি, একটু হালকা করে ভেজে নিব। তো আমার ভাজা শেষ, এখন উঠে নিয়েছে। এখন আমি একটা মশলা বানাবো। তো এটার জন্য আমি একটু রসুন, তারপর আদা, লবণ, তারপর একটু লবণ বেশি করে দিছি, যেহেতু লবণটা একটু বেশি করে লাগবে। তো মরিচ দিছি, একটু ঝাল করে বানাবো এই জন্য। তো তারপর হলুদ দিছি, দিয়ে এটাকে এখন আমি একটা সুন্দর করে একটা মশলা তৈরি করব, যেটা ইয়েতে দিব। আর একটু জিরা দিব। তো এটার ভিতরে একটু জিরা, তারপর হয়েছে রাঁধুনি দিলে এটার ফ্লেভারটা এত ভালো আসে রান্নার, যে কি বলবো। যারা খাবেন তারা জাস্ট বলবেন জাস্ট ওয়াও। তো এখন একটা কড়াইতে আমি যে কড়াইতে মাছটা ভাজছি ওইটাতে তেল ছিল, এটা তার একটু তেল দিয়ে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভুনা করে নিব। আর যারা খেয়েছেন অবশ্য তারা বলতে পারবেন যে এটার খাবারটা কতটা সুস্বাদু আর কতটা ভালো। বাট কলা দিয়ে রান্নাগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। তো এখন আমি একটা পাতিলে নিয়ে নিয়েছি। তো ছোটো যেহেতু জায়গাটায়, যেটার ভিতরে তো কষানো হবে না, এই জন্য বড়ো একটা পাতিল নিয়ে নিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে সুন্দর করে কষাইয়া তারপর এটা আমি আলু দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব যাতে কষা কষা হয়। আর এত তেল দিছি রান্নার পরে, তো আমি তেলই খুঁজে পাইতেছি না, তেল কোথায় যেন চলে গেল। তা এখন আমার প্রায় আলুটা কষানো শেষ। এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে তারপর ভালো করে কষিয়ে নেব। কষানোর পর আমি একটু বেশি করে ঝোল দেবো, যেহেতু এটা সিলিন্ডার। তো সিলিন্ডারে তো আপনার বুঝে নেই যে অনেক পরিমাণ গ্যাস চলে যায়। তো আমি এই জন্য বেশি করে একটু ভালো করে কষাই নিয়ে একটা বেশি করে পানি দেবো, এটা সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হওয়ার পরে আমি যে পানিটা থাকবে ওটাতে আর একটু পানি মিক্স করে তারপর এগুলো দিয়ে দিব মাছগুলোতে। এই দেখেন আমি একটু বেশি করে পানি দিয়ে দিছি। এখন এটাকে দেখেন এত পরিমাণ তেল, দেখছেন? তেলের কোনো অভাব নেই। আমার বাবা তো দেখলে পুরো স্টোভের ভাব চলে আসবে, এত তেল কেন। আমার বাবা আবার তরকারির ভিতরে তেল খুব কম পছন্দ করে, একটু কম তেল দিয়ে খাওয়াটা উনিও খুব অনেক বেশি ভালোবাসে। এই দেখেন এখন এটা সুন্দর করে বলক চলে আসছে, এখন সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সবগুলা। আর এই মশলাগুলো দিয়ে যখন এই কলা তরকারিটা রান্না করবেন শিং মাছ দিয়ে, তো এটা এত যে ভালো হবে বাট আমি ভাবতেও পারিনি। এত মজা হয়েছে যে আমি এটা রান্নাটা আমি রাতে করছি। তো রাতে রান্না করাতে আমি সকালে উঠে আমি আলু তরকারি আর কলা আমি খুঁজে পাইনি, সবাই খেয়ে ফেলছে। তো এত মজা হয়েছে কি বলবো। বাসায় অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আমি আরেকটু পানি দিয়ে দিছি, দিয়ে এখন মাছগুলো দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে বলক চলে আসবে। আর এটার ভিতরে যদি কাঁচা মরিচ তারপর ধনিয়া দেয় সে, তাহলে তো কোনো জবাবে নেই, অসাধারণ একটা খাবার হয়ে যায়, অনেক মজা হয় খাবারটা। তো যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই বলতে পারবেন যে এই খাবারটা এত বেশি ভালো হয়, এত বেশি মজা হয়। বাসায় একবার ট্রাই করবেন। আর সুন্দর এখন আমি একটু মাছগুলো একটু করে দিতেছি যাতে সুন্দর করে ভালো করে বলক চলে আসে। আর দেখেন সুন্দর বলক চলে আসছে, আমার প্রায় রান্নাও শেষ হয়ে আসতেছে। আর যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে সবার কাছে যায়। আর অবশ্যই আমাকে এইভাবে ভালোবাসা দেবেন, এইভাবে সাপোর্ট করবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে আবার